আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় আমার দেশবাসী, প্রিয় আমার চালক সমাজ, আমাদের সড়ক জনপদ সুরক্ষা সংস্থা থেকে আমরা পক্ষ থেকে কিছু সড়ক জনপদ নিয়ে আমরা কথা বলি। তো আজকের প্রেক্ষাপটে আমি ইতিপূর্বে একা অনেক কথা বলে এসেছি। আজকের প্রেক্ষাপটে আমি আমার এক ভাইকে সঙ্গে নিয়েছি। সড়ক জনপদের কিছু বিষয় নিয়ে ওভারলোড মালামাল যে আমরা বহন করি, এতে কত ক্ষতি আমাদের এবং রাষ্ট্রের, এই বিষয়গুলো নিয়ে ভাইকে কিছু প্রশ্ন করব, ভাই উত্তর দেবেন। আমিও একজন চালক, ভাইও একজন চালক। এই প্রেক্ষাপটে আমরা যেহেতু সড়ক জনপদের উপর দিয়ে চলাফেরা করি, এখানে ভালো মন্দ দিকগুলো আমরা চালক হিসাবে ভালো জানি। তাই প্রিয় বন্ধুগণ, আমরা ওভারলোড এত ক্ষতির একটা বিষয়, আমরা নিজেরা যারা চালক রয়েছে আমরা যদি চিন্তা করি, তো আমরা ওভারলোডের জন্য কত ঝুঁকি পড়ি, আসুন আমরা কিছু আলোচনা করি ভাইয়ের সঙ্গে। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, ওভারলোড। আচ্ছা, মনে করুন তো আপনার একটা গাড়ি আছে। জি। এই যে গাড়ি, এই ট্রাক 1020 চাকার 6 চাকার একটা ট্রাক আছে। এই ট্রাকে ওভারলোড মাল এখন বহন হচ্ছে, হয়তো বা আপনার গাড়ি তো বহন হয়, হয়, হচ্ছে, তাই না? জি। এতে আমরা কি ক্ষতির দিকে না লাভের দিকে? এই যে আপনি ওভারলোড মাল নিয়ে আসতেছেন আপনার গাড়িতে, নিয়ে আসার পর কি আপনার ব্যবসা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? ব্যবসা লাভবান খুব একটা হতে পারতেছি না, ক্ষতিগ্রস্তও আছে, তার সঙ্গে রাষ্ট্রের ক্ষতি আছে। একদিকেই তো ক্ষতি হচ্ছে না, কিন্তু আমরা তো সব নিয়ে নিয়ন্ত্রণে আনতে পারতেছি না। কেমন করে আমরা কি করব? তা তো বটে। এই ওভারলোড মালটা নিয়ে আপনার কোন কোন ক্ষতিগুলো বেশি হচ্ছে? এই যে গাড়ির ক্ষেত্রে আর কি, চাকার ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে কি কি ক্ষতিগুলো সবচেয়ে বেশি হয় ওভারলোডের কারণে, আপনি চিন্তা করছেন? ওভারলোডের ক্ষেত্রে আমাদের গাড়ির যান্ত্রিক ত্রুটি বেশি হয়, চাকার ক্ষয় বেশি হয়, আরও জিনিসপাতি যে আনুষঙ্গিক কাজকর্ম যে গাড়িতে যেগুলো লাগে এগুলো আরও বেশি হচ্ছে। পাশাপাশি রাস্তার মানে দেশের যে ক্ষতিটা, রাস্তার ক্ষতি হচ্ছে, সড়ক জনপথে যে ক্ষতিটা আমরা ক্ষতি করতেছি, হচ্ছে, এই ক্ষতিটা আমাদের ওভারলোড বেশির জন্য আমাদের দুর্ঘটনা মানে বেশি কবলিত হচ্ছে। আর এটা যদি বন্ধ হয় আমরা কি ক্ষতিগ্রস্ত হবো? ওভারলোড যদি বন্ধ হয়, রাষ্ট্র যদি বন্ধ করে, আমরা সকলে মিলে সম্মিলিতভাবে যদি রাষ্ট্রের কাছে প্রস্তাব দিই যে ওভারলোড মাল বন্ধ করে এই নিয়মে মাল যদি বহন করা হয়, সেই ক্ষেত্রে করে আমরা লাভবান হবো না ক্ষতিগ্রস্ত হবো? সেক্ষেত্রে লাভবান একদিকে হবে না, সব দিকেই হবে। রাষ্ট্রেরও লাভ হবে, গাড়ি রিয়াকেরও লাভ হবে, কিন্তু এটা নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করতে হবে। এটা তো সরকার কর্তৃপক্ষ দায়িত্ব যদি না নেয়, তাহলে তো আপনার আমার তো করণীয় এখানে হাত নেই। না, আমাদের কিছুই করণীয় নেই এখানে। আমরা জাস্ট, আমিও চালাচ্ছি, আমিও চালাচ্ছি, আপনিও চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। এখন এইভাবে দেখা যাচ্ছে যে এরকম মাল না নিলে আমরা ঠিক পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? বাধ্যগত এটা দিচ্ছি। আচ্ছা, আমরা মনে করেন যে আমরা চালাচ্ছি এইভাবে, যেহেতু নিয়ন্ত্রণে নেয়, মানে যার যার মনে চালাচ্ছে, ওই ক্ষেত্রে আমরাও চালাচ্ছি। এটাকে মানে যে রাষ্ট্র বন্ধ করতেছে না, আমরা বন্ধের জন্য আমরা চালক সমাজের পক্ষ থেকে যদি রাষ্ট্রের কাছে দাবি তুলি যে এই ওভারলোড মাল পরিবহনে মালামাল বহন করা বন্ধ করা হোক, এতে আমাদের রাষ্ট্রের উপকার হবে। বা রাষ্ট্রের মানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে রাষ্ট্রের বিভিন্ন রাস্তা নির্মাণ করতে হয়, একটা ব্রিজ নির্মাণ করতে হয়, যে এই ওভারলোড বন্ধ হলে গেলে রাষ্ট্রের যে আমাদের উপকার হবে, এই জিনিসটা রাষ্ট্রকে আমাদেরকে বুঝে দিতে হবে। তারপরে হয়তো বা রাষ্ট্র এটা শুনবে। রাষ্ট্র কি দেখতেছে না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি? এই যেমন আপনি বলতেছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ক্ষতিগ্রস্ত সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে ওভারলোড বন্ধগুলো আমরা সকলে উপকৃত হবে। আপনার কি মনে হয়? সম্মিলিত মনে করে যদি আপনারা এটা চান বা আমরাও চাই, এখন সেক্ষেত্রে সরকার কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি তো ফার্স্টে আপনাকে বললাম যে এই নিয়ে আপনার আমার যেটুকু করণীয় আমরা হয়তো সরকারের কাছে আবেদন করতেছি, কারণ সরকার পক্ষ থেকে সেটা তাদের ব্যবস্থা নিতে হবে। যেমন ধরেন চিটাগাং রোডে স্কেল বসানো আছে, যমুনা সেতুতে স্কেল আছে, এইরকম তো আর অন্যান্য কোনো রোডে নাই। আপনি দক্ষিণাঞ্চলে যান, যশোর, আপনার খুলনা, বরিশাল বিভাগ, সব দিকে আমাদের এই উত্তরবঙ্গ থেকে ওভারমার্ট টানতেছে।
স্কেল নাই, কোনো ব্রিজ স্কেল নাই, কোনো ব্রিজ নাই, কোনো ইয়াক নাই। এটা যদি সরকার নিয়মতান্ত্রিকভাবে যদি নিরসন করতে চান, সেক্ষেত্রে জায়গায় জায়গায় স্কেল বসাতে হবে এবং ওভারলোড বন্ধের তাদের তাগিদা দিতে হবে, ভূমিকা নিতে হবে, ভূমিকাও নিতে হবে। যে প্রশাসন মানে যে টাকা খায় মানে যে ইতিপূর্বে দেখে আছে ওভারলোড বহুদিন তো চলতেছে, আজকে গুলো না, বহুদিন তো চলতেছে। ওভারলোড যাচ্ছে কাগজের গাড়ির থেকে ওভারলোড মনে করে পুলিশ টাকা খায়, আর পাথরের গাড়ি যাচ্ছে মানে যে ওভারলোড, অতিরিক্ত ওভারলোড ওখানে মানে যাচ্ছে 100 টাকা দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাগজের গাড়ি সাইড করে কাগজ দাও, পাঠিয়ে দাও, বিভিন্ন ঝামেলা ইতিপূর্বে হয়েছিল, এখনো হয়তো বা হয়, বর্তমান প্রেক্ষাপটে নেয়। কিন্তু ওভারলোড বন্ধ সকলে মিলে যদি আমরা করি, আশা করা যায় তাদের রাস্তায় যে ঝামেলাটা করে এই বিষয়টা নিয়ে, তাদের ঝামেলা ওভারলোড নিয়ে ঝামেলা করলেও তো আমরা তো ইয়া করতে পারবো না। এই কারণে করতে পারবো না যে তাদের আইন আছে, কিন্তু আবার আইনের ওরা অপব্যবহার করে। যেমন ধরেন আপনি ওভারলোড নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না রাখিয়ে রাস্তায় গাড়িওয়ালা বা গাড়ির মহাজনরা ডিস্টার্ব করবেন, এটা তো খুব খারাপ কাজ। আপনি এদিক থেকে আমি পুলিশের কাছে ইয়া করবো। হ্যাঁ, এই যে ওভারলোড গুলো এগুলো মনে হয় রাস্তায় না দাঁড়িয়ে আগে ফার্স্টে গুলো গোড়া থেকে আঘাত করা দরকার। আইনের পর্যায়ে আমি এটার জন্য আবেদন করবো যে আপনারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, আমরা নিয়ন্ত্রণে চলার চেষ্টা করি। রাস্তায় যে আপনি হলো ওই যে সার্জের পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে একটা হয়রানি, এটা তো করা যাবে না। রাষ্ট্র যদি মনে করেন যে এটা ওভারলোড বন্ধ করতে চায়, তাহলে দেখা যাবে যে যে জায়গাগুলো তো মাল লোড হয়, ওই জায়গাগুলো যদি ফার্স্ট টাচ করে, যে মাল এর বেশি আপনারা লোড দিতে পারবেন না, আর একটা গাড়ি এর বেশিও নিতে পারবেন না, ওই জায়গাগুলো যদি মানে যে এখানে আমাদের তো কাস্টম দেয় গাড়ির, এইভাবে যখন গাড়ি এলসিগুলো পার হয় মানে কত টন মাল টানবে তারই উপর নির্ধারণ করে। কিন্তু আমাদের দেশে আসে তো গাড়িগুলো তো ওইভাবে মাল টানে না, তার দ্বিগুণ মাল টানে, দ্বিগুণ অতিরিক্ত। চাকার উপর পরিমাপ করে আপনি গাড়ির ওজন ওয়েট ফেলার পরে আপনার সেই ক্যাপাসিটি অনুযায়ী মাল দেয়। আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা থাকবো ভালো, গাড়ি ভালো থাকবে, দেশের সম্পদ রাস্তাঘাট সব ভালো থাকবে, দুর্ঘটনা কম হবে, তো আমরা আমাদের যান্ত্রিক ত্রুটি কম হবে। হ্যাঁ, অবশ্যই কম হবে। ওভারলোড এত ক্ষতির কারণ, এই যে আপনি একজন চালক এবং আপনার একটা গাড়ি এই যে চালাচ্ছেন, এতে যতটুকু আপনি বুঝতেছেন ভালো মন্দ দিকগুলো, এইরকমগুলো সবাই সব জায়গা থেকে যদি সব চালক সব মহাজনরা যদি বুঝতো, তাহলে ওভারলোড মালটা অল্প সময় বন্ধ হবে। কিন্তু কেউ বন্ধ হবে না। বন্ধ করতে গেলে আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে প্রশাসনিকভাবে, এবং আমরা যে সড়ক মানে যে সুরক্ষা সংস্থা করেছি, আমরা এই চালক সমাজ যারা সিনিয়র পার্সন যারা রয়েছে, চালকের মধ্যে অনেক সিনিয়র পার্সন আছে, একজন চালক এখনো রয়েছে 20 বছর 30 বছর গাড়ি চালিয়ে তারা অতিক্রম করেছে। এদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে এটার প্রতিবাদ জানে যদি আমরা ওভারলোড বন্ধ করতে পারি। তো আপনার মতামত আছে ইনশাল্লাহ? না, এতে আমার একমত। আমি চাই পুরা বাংলাদেশ ক্যাপাসিটি হোক, তাতে আমাদের গাড়ি চালাতে আমাদের সুবিধা। আমি একজন যেহেতু চালক, আর আমি সকল ড্রাইভার ভাইদেরকেও আমি অনুরোধ জানাবো যে এই বিষয় নিয়ে সরকারের কাছে আমরা আবেদন জানাই, তারা যেন প্রতিকার করার চেষ্টা করে। তো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ, আজকে আমার এক সহচর ভাইকে নিয়ে আলোচনা করলাম। সড়ক জনপথে ওভারলোডের যে ভয়াবহ দৃশ্য আমরা সকলেই অবগত আছি, সে চালক কিংবা মহাজন। আমি একজন চালক। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার চালক দীর্ঘদিন থেকে একসঙ্গে আমরা বহুদিন থেকে গাড়ি চালাচ্ছি, চালিয়ে আসতেছি। প্রায় ড্রাইভার হেল্পারে করেছি আমি 5 বছর, আর গাড়ি চালাচ্ছি 16 বছর, 21 বছর আমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে 21 আমার 24 কাছাকাছি, বেশি দূরত্ব নয়, পাশাপাশি আর কি। তো 21 বছর কিংবা 24 বছরের অভিজ্ঞতা যতটুকু আমরা সড়ক জনপথের বিষয়গুলো আমরা অবগত আছি, আগে কি রকম রাস্তা ছিল, এখন কি হয়েছে, কোন জায়গাতে আগে ফেরি ছিল, এখন কোন জায়গাগুলো ব্রিজ হয়েছে, এই ফেরির ভোগান্তি থেকে আমরা মুক্ত হয়ে যে ব্রিজ পেয়েছি, এই ব্রিজগুলো রক্ষা করতে হবে, রক্ষণাবেক্ষণ একটা দায়িত্ব থাকতে হবে। এই ব্রিজগুলোর প্রতি রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে ব্রিজটা হয়েছে, আর আমরা কি একটা শান্তি পাইছি যে ভোগান্তি ফেরিঘাটে যা বসে থাকবে লাগতো, ফেরিঘাটের টেনশনে রাস্তায় একটা মানে যে দুর্গতিতে গাড়ি চালা লাগতো, যে ফেরিঘাটে যা আগে সিরিয়াল দিব, এখান থেকে আমরা মুক্ত পেয়েছি। এই ব্রিজগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে ফার্স্ট আগে কী প্রয়োজন? সম্মিলিতভাবে এই যে অনিয়মগুলো দূর করতে হবে। অনিয়ম কোন কোন জায়গাগুলো আছে, যেমন ধরুন আপনার ওভারলোড ফার্স্ট একটা অনিয়ম, এটাকে প্রতিহত করতে হবে। ব্রিজের উপরে যে মাত্রায় গাড়ি চালাতে হবে, এই নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। তো আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ সকলে মিলে পারবো, আশা করা যায়। তো আমরা সকল চালক ভাইদের কাছে অনুরোধ জানাবো, সড়ক জনপথের নিরাপদের স্বার্থে সড়কগুলো যেন দীর্ঘদিন টিকসই দেয়,
কারণ এই রাষ্ট্রের যে সড়ক জনপথগুলো আগে নদীমাতৃক দেশ ছিল, নদী দিয়ে মাল নিয়ে আসা করেছে, এখন সব নদী শুকিয়ে গিয়েছে, নদী তো আর পানি নেই, এখন রাস্তাঘাটের উপর দিয়ে আমাদেরকে চলতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা যার যার জায়গা থেকে এই ওভারলোড মাল যেন কোনো গাড়িতে না ওঠে, আমরা যেন বহন না করি, সম্মিলিতভাবে আমরা চেষ্টা করে একে বন্ধ করি। ওভারলোড বন্ধ করলে আমাদের দেশের সড়ক জনপথগুলো দীর্ঘদিন টেকসই দেবে। আমাদের দেশে যে সকল পরিবহন রয়েছে, ট্রাক, মিনি ট্রাক এবং পিক আপগুলো, এগুলো দীর্ঘদিন এগুলোর মানে যে আপনার হায়াত পাবে। যে গাড়ি যাচ্ছিল 10 বছর, সেটি দেখা যাবে 30 বছর চলে যাবে যখন ওভারলোড মাল বন্ধ হবে। তো একজোড়া চাকা যেখানে আমাদের 8 থেকে 10 মাস কিংবা 12 মাস যায়, এই চাকা দেখা যাবে 2 বছর কিংবা 20 মাস থেকে 2 বছর যাবে। তো সব দিকে আমরা উপকৃত হব। তাই আসুন সম্মিলিতভাবে সবাই একসঙ্গে একতাবদ্ধ হয়ে দেশ বাঁচায়, সড়ক বাঁচায়, নিজে বাঁচি, অন্যকে বাঁচায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।